দিন দিন আমরা যত বেশি করে সিডেন্টারি লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড এইসবের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি, তত কিন্তু আমরা বিভিন্ন রকম নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হচ্ছি। তো আজকের এই যুগে ফ্যাটি লিভার এই কথাটি শোনেননি এরকম লোক প্রায় পাওয়াই যাবে না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কি খুব সিরিয়াস কন্ডিশন নাকি এটি ছোটখাটো একটি ব্যাপার, অথবা ফ্যাটি লিভার কি কি কারণে হয় এবং ফ্যাটি লিভারের কি কি ম্যানিফেস্টেশনস অর্থাৎ কি কি সাইন সিমটম দেখা যায়, এবং সব শেষে ফ্যাটি লিভার হলে আমাদের কি করণীয়, এইসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Hello viewers, welcome to vlog 41. আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব, আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট এন্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার। তো আজকে আমাদের যে ব্লগ, সেই ব্লগের বিষয় হলো ফ্যাটি লিভার। তো আজকের ব্লগে আমরা বিস্তারিতভাবে জানবো যে ফ্যাটি লিভার আসলে কি। তো এখনো যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করুন। এর ফলে আমাদের ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে, এবং সেই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। তার ফলে আমাদের লেটেস্ট আপডেটগুলি আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আর এখনো যদি আমাদের ফেসবুক পেজটিকে আপনি ফলো না করে থাকেন, তবে অবশ্যই ফেসবুক পেজটিকে আপনি ফলো করবেন আমাদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। সেই পেজটির লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দেবো। তো চলুন আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আসলে কি? আমাদের সকলের লিভারে কিন্তু অল্প বিস্তর ফ্যাট কিন্তু থাকে। নর্মালি যে পরিমাণে ফ্যাট থাকে সেটি হলো লেস দ্যান 5%, অর্থাৎ লিভারের যে ওজন তার 5% নিচে যদি ফ্যাট থাকে তাহলে সেটাকে নর্মাল বলে ধরে নেওয়া হয়। এবং যদি দেখা যায় যে বিভিন্ন কারণে যদি সেই ফ্যাটের পরিমাণ 5% ক্রস করে যায়, অর্থাৎ 5%-এর বেশি হয়ে যায়, তখন সেই কন্ডিশনকে বলা হয় ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার সাধারণত দুটি কারণেই হয়। একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে মদ্যপান করার জন্য যেটি হয়, এবং অপর কন্ডিশনটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটি কিন্তু বিভিন্ন রকম কারণে হয়ে থাকে। তো এবার আমরা দেখবো যে ফ্যাটি লিভার কি খুব সিরিয়াস কোনো কন্ডিশন নাকি এটা ছোটখাটো একটি ব্যাপার। সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 90% ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফ্যাটি লিভার কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট পেলে বা চিকিৎসার ফলে কিন্তু সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার কিন্তু সুস্থ হয়ে যায়, অর্থাৎ ফ্যাটি লিভার থেকে আবার একজন মানুষ নর্মাল লাইফে ফিরে আসতে পারেন। কিন্তু কয়েকটি কন্ডিশন আছে যেগুলি কিন্তু ফ্যাটি লিভার থাকার ফলে, বহুদিন ফ্যাটি লিভার থাকার ফলে যেসব কন্ডিশনগুলি ডেভেলপ করতে পারে আমাদের দেহে, সেই ব্যাপারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি কন্ডিশন কিন্তু হলো নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, যেটি কিন্তু ফ্যাটি লিভার শুধু নয়, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার থাকার ফলে কিন্তু এই কন্ডিশনটি ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে কি হয়, আমাদের লিভারে ফ্যাট জমে থাকে, তার সাথে কিন্তু লিভারের সেলে ড্যামেজ হতে থাকে, এবং ড্যামেজ হওয়ার ফলে সেক্ষেত্রে কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ ডেভেলপ করে। এই কন্ডিশনটিকে বলা হয় ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এবং এই ন্যাশ যদি দীর্ঘদিন ধরে থাকে একটি মানুষের, তাহলে কিন্তু পরবর্তীকালে সেই লিভার ড্যামেজ হতে হতে তার কিন্তু লিভার সিরোসিস হতে পারে। এটি কিন্তু বেশ খারাপ কন্ডিশন। এবং পরবর্তীকালে কিন্তু সেই সিরোসিস থেকে কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটিকে লিভারের ক্যান্সার বলে আমরা সাধারণত জানি, সেই রকম কন্ডিশনও কিন্তু ডেভেলপ করতে পারে। তো এবার আমরা দেখবো যে ফ্যাটি লিভার কি কি কন্ডিশনে হয়, অর্থাৎ কি কি কারণ থাকলে সেক্ষেত্রে একজন মানুষের ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। তো তার মধ্যে সব থেকে প্রধান এবং প্রথমেই যে কারণটি আসে সেটি হলো ওবেসিটি, অর্থাৎ একজন ব্যক্তির যদি ওবিস হয়, তার যদি বডি ওয়েট বেশি হয়, তার যদি বিএমআই যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে ফ্যাটি লিভারের কিন্তু একটি বড় রিস্ক ফ্যাক্টর হলো ওবেসিটি। পরবর্তী যে রিস্ক ফ্যাক্টরটি হলো সেটি হলো ডায়াবেটিস। যে সমস্ত ব্যক্তির বহুদিন ধরে ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস কিন্তু আনকন্ট্রোলড কন্ডিশনে থাকে, তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। তার পরবর্তী কন্ডিশনটি হলো প্রি ডায়াবেটিস, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের ব্লাড সুগার নর্মালের থেকে বেশি কিন্তু ডায়াবেটিক রেঞ্জে নেই, তার নিচে আছে, তাদেরকে বলা হয় প্রি ডায়াবেটিক, যাদের ভবিষ্যতে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই সমস্ত ব্যক্তি যারা প্রি ডায়াবেটিক, তাদেরও কিন্তু পরবর্তীকালে ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। তো পরবর্তী রিস্ক ফ্যাক্টরটি হলো হাইপারলিপিডেমিয়া, অর্থাৎ যাদের সাধারণত দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড নামক
লিপিডটি বেশি থাকে তাদের কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। তো এবার আমরা জানবো যে ফ্যাটি লিভার ডেভেলপ করলে সেক্ষেত্রে কি কি ম্যানিফেস্টেশন দেখা যায়, অর্থাৎ কি কি সাইন সিমটম দেখে ফ্যাটি লিভার কিন্তু আমরা অ্যাসেস করতে পারি। তো তার মধ্যে প্রথমেই বলে রাখি যে ফ্যাটি লিভার এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে কিন্তু খুব বেশি সাইন সিমটম থাকে না, একটি দুটি সাইন সিমটমই থাকে, যার মধ্যে একটি হলো যে আমাদের অতিরিক্ত দুর্বল লাগা বা খিদে কমে যাওয়া। ঠিক আছে, এটি খুব একটি স্পেসিফিক সিমটম না, এটি নন স্পেসিফিক সিমটম, যেটি কিন্তু অনেক রোগের ক্ষেত্রেই আমরা দেখতে পারি। পরবর্তী যে সিমটমটি যেটি কমনলি প্রেজেন্ট করে সেটা হলো যে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম, অর্থাৎ ডান দিকে আমাদের ঠিক পাঁজরের নিচের পোর্শন, এই পোর্শনে যদি একটু হেভিনেস থাকতে পারে, ডালনেস থাকতে পারে বা মাইল্ড পেইন থাকতে পারে, অর্থাৎ হালকা ব্যথা থাকতে পারে। এই ব্যথা কিন্তু খুব প্রবল ব্যথা নয়, এই ব্যথা যদি থাকেও তো সেটা কিন্তু খুব হালকা ধরনের ব্যথা হয়। তো এই ধরনের ম্যানিফেস্টেশনই কিন্তু নর্মালি পাওয়া যায় ফ্যাটি লিভারের ক্ষেত্রে, সেরকম কোনো বড় সাইন সিমটম কিন্তু ইউজুয়ালি দেখা যায় না। কিন্তু যখন একজন ব্যক্তি ধীরে ধীরে ফ্যাটি লিভার থেকে তার নন অ্যালকোহলিক স্টিয়ারোহেপাটাইটিস হতে থাকে বা অথবা তারপরের কন্ডিশন সিরোসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন দেখা যেতে পারে। তার মধ্যে কি হতে পারে প্রধানত যে তার জন্ডিস ডেভেলপ করতে পারে, অর্থাৎ তার স্কিনের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, তার স্ক্লেরা অর্থাৎ চোখের যে সাদা পোর্শনটি থাকে সেই পোর্শনে কিন্তু কালার হলুদ হয়ে আসতে পারে, তার সাথে ইয়েলোইশ ইউরিন হতে পারে। তার সাথে আর কি কন্ডিশন ডেভেলপ করতে পারে, তার সাথে সেই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে কিন্তু জল জমতে পারে। এই জল জমার ফলে পেটের ভিতরে জল জমতে পারে, তাকে বলা হয় অ্যাসাইটিস। বুকের ভিতরে জল জমতে পারে, সেই ব্যাপারটিকে বলা হয় প্লুরাল ইফিউশন। তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু শরীরের মধ্যে জল জমতে পারে। এছাড়াও তার শরীরে কিন্তু বিভিন্ন স্থান থেকে হেমারেজ হতে পারে। একটি কমন মানে এরিয়া হলো যে ইসোফেগাস আর স্টমাক, অর্থাৎ পাকস্থলীর এই জাংশন, এইখানেও কিন্তু হেমারেজ হতে পারে, তার ফলে কিন্তু পরবর্তীকালে রক্ত বমি ডেভেলপ করতে পারে। তাছাড়া শরীরের বিভিন্ন অংশের শিরা বা যেগুলি ভেন বলা হয় সেগুলি কিন্তু প্রমিনেন্ট হতে পারে। হ্যাঁ, এবং অ্যাডভান্স স্টেজে কিন্তু হেপাটিক এনসেফালোপ্যাথি নামে একটি কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটি ডেভেলপ করতে পারে, যার ফলে তার সেই ব্যক্তির কিন্তু বিভিন্ন রকম সিএনএস ম্যানিফেস্টেশন, অর্থাৎ বিভিন্ন রকম ব্রেনের সমস্যা কিন্তু হতে পারে। তো এতক্ষণে আমরা দেখলাম যে কি কি ম্যানিফেস্টেশন হতে পারে ফ্যাটি লিভারের ক্ষেত্রে বা ন্যাশ অথবা সিরোসিসের ক্ষেত্রে। তো এবার আমরা জানবো যে কোনো ব্যক্তির যদি ফ্যাটি লিভার থাকে তার কি করা উচিত। তো প্রথমে বলে রাখি, ফ্যাটি লিভার হলেই এমন নয় যে সেই ফ্যাটি লিভার থেকে ন্যাশ এবং সিরোসিস হয়ে যাবে। খুব কম পার্সেন্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে যদি ফ্যাটি লিভার বহুদিন ধরে পারসিস্ট করে সেক্ষেত্রেই হতে পারে। নর্মালি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রপার ট্রিটমেন্ট পেলে সেই ব্যক্তি কিন্তু ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসতে পারে। তো অবশ্যই আমাদের একদম নিশ্চিন্ত হলেও হবে না যেমন যে ফ্যাটি লিভার হয়েছে মানে সেটা কোনো কিছু ব্যাপার নয়, তার জন্য ডক্টরের পরামর্শ নেওয়ার দরকার নেই বা ট্রিটমেন্ট করার দরকার নেই, এমনও নয়। আবার এটাও ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে ফ্যাটি লিভার হয়েছে মানে এখনই আমার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যাবে। তো আমাদের যেটা করা উচিত, যদি ফ্যাটি লিভার থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নিয়ে আমাদের চলা উচিত। তো এবার আমাদের কি করতে হবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখুন যে যে রিস্ক ফ্যাক্টরগুলি আছে, যার মধ্যে প্রধান রিস্ক ফ্যাক্টর যেটি হলো ওবেসিটি। তো ওবেসিটিকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো এখানে একটা ব্যাপার বলে রাখি যে এমন কোনো মেডিকেশনস কিন্তু এখনো পর্যন্ত আসেনি যে যেসব মেডিসিন নিলে আমাদের কিন্তু ফ্যাটি লিভার কমে আসতে পারে, অর্থাৎ লিভারের মধ্যে যে পরিমাণ ফ্যাট জমা হয়েছে সেটা সরে যেতে পারে, এরকম কিন্তু মেডিসিনস পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হয় যে যেসব কন্ডিশনগুলি আছে, যেসব রিস্ক ফ্যাক্টরগুলি আমাদের আছে সেগুলিকে কন্ট্রোল করতে হয়, যার মধ্যে একটি হলো যে ওবেসিটি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বডি ওয়েট আমাদের রিডাকশন করতে হবে। তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা যে ক্যালোরি আমরা ইনটেক করছি সেটা কমাতে হবে। তার সাথে আমাদের এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের মধ্যে ইট ইজ নট রেকমেন্ডেড যে আপনি খুব হেভি এক্সারসাইজ করবেন, সেরকম এক্সারসাইজের দরকার নেই। ব্রিস্ক ওয়াকিং করলেই হবে। ব্রিস্ক ওয়াকিং বলতে বোঝায় সারাদিনে আধ ঘন্টা যদি আপনি জোরে হাঁটেন, মানে এমন হাঁটছেন যাতে আপনার শরীর ঘামছে, সেই রকম হাঁটা। তার জন্য কিন্তু দৌড়ানোর প্রয়োজন নেই। এরকম সারাদিনে আধ ঘন্টা করতে হবে, আর সপ্তাহে 7 দিনের মধ্যে অ্যাটলিস্ট 5 দিন করতে হবে। তো এই জিনিসটা কিন্তু বেশ এফেক্টিভ। একদিকে যেরকম এটি হচ্ছে যে ওবেসিটি কমাতে হেল্প করছে, দ্বিতীয়ত কিন্তু এটার ফলে কিন্তু অনেকের ডায়াবেটিসও কিন্তু কন্ট্রোলে থাকে।
পরবর্তী যে ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে। তার জন্য ডক্টর আপনাদের যে মেডিসিনস প্রেসক্রাইব করবেন সেই মেডিসিনস ঠিক মতো নিতে হবে, খাবার দাবারে যেরকম রেস্ট্রিকশন থাকে সেগুলো আপনাকে ফলো করতে হবে। তার সাথে যে ব্যাপারটি বললাম এক্সারসাইজ, সেই পার্টটিও কিন্তু আপনাকে করতে হবে নিজের থেকেই। আরেকটি ব্যাপার যেটা আমাদের কন্ট্রোল করতে হবে সেটা হলো যে হাইপারলিপিডেমিয়া, অর্থাৎ এক্সেস যে ট্রাইগ্লিসারাইড থাকছে সেটাও কিন্তু এক্সেস হয়ে গেলে আমাদের লিভারে কিন্তু জমা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়ার জন্য আমাদের ক্যালোরিক ইনটেক রেস্ট্রিক্ট করতে হবে, তার সাথে এক্সেস অয়েলি ফ্যাটি ফুড খাওয়া কমাতে হবে, জাঙ্ক ফুড খাওয়া কমাতে হবে। এইসব ব্যাপারগুলি কিন্তু আমাদের করতে হবে। তো আজকের এই ব্লগে আমরা জানলাম ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কতটি সিরিয়াস কন্ডিশন, ফ্যাটি লিভার কি কি কারণে হয়, ফ্যাটি লিভারের সাইন সিমটমস কি কি দেখা যায় এবং ফ্যাটি লিভার হলে আমাদের কি করণীয়। তো এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন। আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগে আপনার সমস্যা নিয়ে আলোচনা করার। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করুন। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। Till then, take care and stay fit, be healthy. Thank you.